ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ ১৫ জনকে আসামি করে মামলা করেছে তোফাজ্জলের পরিবার। হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে আসেন তোফাজ্জল হোসেনের মামাতো বোন তানিয়া। পরে ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন তিনি। বাদীর আইনজীবী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামলায় কাউকে নির্দিষ্ট করে আসামি করা হয়নি, তাই এই মামলার ভবিষ্যৎ নিয়ে বাদী পক্ষ সন্দিহান রয়েছেন। এ কারণে নতুন করে আসামিদের নাম উল্লেখ করে মামলা করেছে তোফাজ্জলের পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা হিসেবে আসামি করার কারণে আমরা আসলে সন্দিহান যে তারা আসলে ন্যায় বিচারের জন্য এটা যথেষ্ট নয়। এর ধারাবাহিকতায় আজকে আমরা একটা সিআর পিটিশন দায়ের করেছি কোর্টে, স্পেসিফিক আসামি করে যে কারা কারা ওখানে জড়িত ছিল ১৫ জনকে আসামি করেছি। নিহতের বোন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা দুঃখজনক। দায়ীদের কঠিন সাজা নিশ্চিতের দাবি জানান তিনি। আর আমি চাই যে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় এখন পর্যন্ত ফজলুল হক মুসলিম হলের ৬ শিক্ষার্থী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তবে হত্যা মামলা আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।